নকল জিনিসের ভিড়ে আসল রূপা চেনা এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকেই শখ করে রূপার গয়না কিনি, কিন্তু সেটি আসলে খাঁটি রূপা নাকি অন্য কোনো সস্তা ধাতুর উপর রূপার প্রলেপ তা বোঝার উপায় পাই না। আজ আমি আপনাদের এমন এক জাদুকরী পরীক্ষা দেখাবো যার জন্য কোনো ল্যাবরেটরি বা রাসায়নিক লাগবে না। স্রেফ আপনার ফ্রিজের এক টুকরো বরফই বলে দেবে আপনার হাতের রূপাটি 100% আসল কিনা। চলুন এই চমকপ্রদ পরীক্ষাটি শুরু করা যাক। বাজারে বর্তমানে গিনি সিলভার বা জার্মান সিলভারের মতো অনেক ধাতু পাওয়া যায়, যা দেখতে হুবহু রূপার মতো। এমনকি অনেক সময় তামা বা দস্তার উপর রূপার পলিশ দিয়ে তা চড়া দামে বিক্রি করা হয়। সাধারণ মানুষের হিসেবে আমাদের পক্ষে প্রলেপ দেখে আসল নকল বোঝা অসম্ভব। ভুল গয়না কিনলে যেমন অর্থের অপচয় হয়, তেমনি নকল ধাতু ত্বকের সংস্পর্শে এসে অ্যালার্জিও তৈরি করতে পারে। তাই নিরাপদ থাকতে এই ঘরোয়া পরীক্ষাটি জানা অত্যন্ত জরুরি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের হাতের কাছে খুব সাধারণ কিছু জিনিস থাকলেই চলবে। প্রথমত, আপনার সেই রূপার গয়না বা কয়েনটি নিন যা আপনি পরীক্ষা করতে চান। দ্বিতীয়ত, ফ্রিজ থেকে 2 টুকরো একদম সলিড বরফ বের করে নিন। এবং তৃতীয়ত, তুলনামূলক পার্থক্য বোঝার জন্য অন্য যে কোনো একটি সাধারণ ধাতুর বস্তু নিন, যেমন একটি স্টিলের চামচ বা লোহার চাবি। সাথে একটি শুকনো টিস্যু পেপার রাখুন যাতে পরীক্ষা শেষে পানি মুছে ফেলা যায়। পরীক্ষাটি করার জন্য রূপার বস্তুটি এবং অন্য ধাতব বস্তুটি একটি টেবিলের উপর পাশাপাশি রাখুন। এবার 2 টুকরো বরফ নিয়ে একই সাথে রূপা এবং অন্য ধাতুর উপর স্থাপন করুন। খুব ভালো করে লক্ষ্য করুন বরফ দুটির গলে যাওয়ার গতি। আপনি অবাক হয়ে দেখবেন রূপার উপর রাখা বরফটি যেন কোনো অদৃশ্য আগুনের তাপে গলতে শুরু করেছে। যেখানে অন্য ধাতুর উপরে বরফটি স্বাভাবিকভাবেই ধীরে ধীরে গলছে, সেখানে রূপার বরফটি মুহূর্তেই পানিতে পরিণত হতে শুরু করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, রূপা তো গরম ছিল না, তাহলে বরফ এত দ্রুত গলল কেন? এর পেছনে রয়েছে বিজ্ঞানের একটি চমৎকার তথ্য। রূপা হলো পৃথিবীর সমস্ত ধাতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী তাপ পরিবাহক। রূপার তাপ শোষণ এবং তা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অন্য যে কোনো ধাতুর চেয়ে অনেক বেশি। বরফ যখন রূপার সংস্পর্শে আসে, রূপা দ্রুত তার চারপাশের বায়ুমণ্ডলের তাপ শোষণ করে বরফে পৌঁছে যায়। এই দ্রুত তাপ স্থানান্তরের কারণে বরফটি সেকেন্ডের মধ্যে গলতে শুরু করে। যদি আপনার রূপার বস্তুটি নকল হয় বা এতে রূপার পরিমাণ খুব কম থাকে, তবে বরফটি সাধারণ গতির চেয়ে দ্রুত গলবে না। আসল রূপার ক্ষেত্রে বরফ রাখার 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই আপনি বরফের তলা দিয়ে পানি বেরিয়ে আসতে দেখবেন। আপনি যদি বরফের টুকরোটি রূপার উপর আলতো করে চেপে দেন, তবে মনে হবে বরফটি মাখনের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। এটিই হলো বিশুদ্ধ রূপার সবচেয়ে বড় প্রমাণ। তবে মনে রাখবেন, রূপা যদি খুব পাতলা গয়না হয়, তবে গয়নাটি নিজেই বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মনে রাখবেন, বরফ পরীক্ষা রূপার বিশুদ্ধতা বোঝার একটি চমৎকার প্রাথমিক ধাপ। তবে এটি আরও নিখুঁত করতে আপনি ম্যাগনেট টেস্ট বা চুম্বক পরীক্ষাও করতে পারেন। আসল রূপা কখনো চুম্বকের সাথে আটকে যাবে না। এছাড়া কেনাকাটার সময় গয়নার 925 বা স্টার্লিং সিলভারের হলমার্ক চিহ্নটি অবশ্যই দেখে নেবেন। এই ছোট ছোট সচেতনতাগুলো আপনাকে বড় ধরনের আর্থিক লোকসান থেকে বাঁচিয়ে দেবে। আশা করি আজকের এই ছোট্ট কিন্তু কার্যকর টেস্টটি আপনাদের অনেক কাজে আসবে। এরপর থেকে যখনই রূপা কিনবেন, এই বরফ পরীক্ষাটি করে নিতে ভুলবেন না।